সবগুলো ধরতে পারবে অনেক ওজন ধরে উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা যারা আছেন, এখন আমাদের সংবাদ সম্মেলন শুরু হবে। আপনারা অবগত আছেন, এই আমাদের বিজয়ের মাসে, ডিসেম্বর মাসে আমাদের শিক্ষার্থীদের উপর গুপ্ত হামলাকারীদের হামলা কিন্তু চলমান আছে। আমরা দেখেছি 12ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর এবং আজকে এই পরপর কয়েকদিনের মধ্যে আমাদের 3 জন শিক্ষার্থী ভাইদেরকে হত্যা করা হয়েছে। বিগত 12 এবং 14 ডিসেম্বরে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কিন্তু আমাদের এই অভ্যুত্থানের শক্তি, এই অভ্যুত্থানের লড়াকু সৈনিক ছিল বন্ধুগণ। আমরা আজকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এইসব গুপ্ত হামলাকারী এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে সূচনা বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 2000-এর বেশি শহীদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে এখনো কেন বিপ্লবীদের রক্ত ঝরে? আজকে প্রশাসনকে সেই উত্তর দিতে হবে। তারা আজকে যে সিহান সীমান্তদেরকে শহীদ হতে হয়, সিহান সীমান্তদের পরিচয় এটা নয় তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বিপ্লবী, তারা আমাদের সহযোদ্ধা। আমাদের সহযোদ্ধারা যারা এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য রক্ত দিয়েছে, তাদেরকে কেন এই স্বাধীন বাংলাদেশে আবার রক্ত দিতে হবে? প্রশাসনকে এটি স্পষ্ট করতে হবে। আমাদের যারা শহীদ, আমাদের যারা বিপ্লবী, সেই বিপ্লবীদের এই সরকার কি নিরাপত্তা দিতে পারবে কিনা? যদি আজকে এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। এই বিপ্লবীদেরকে সরকারে যারা বসে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা বসে আছেন, তাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যে ক্ষমতায় বসছেন, এই ক্ষমতা কাদের ত্যাগের বিনিময়ে সেটা ভুলে যায়েন না। এই সিহান সীমান্তরা, এই সিহান সীমান্তদের ত্যাগের বিনিময়ে আজকে আপনারা ক্ষমতায় বসছেন। আজকে এই স্বাধীন বাংলাদেশে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়। আমরা ফ্যাসিবাদী হাসিনাকেও এত সাহসী হতে দেখি নাই যে তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে এভাবে ধরে ধরে খুন করবে। ঠিক, আমরা এই ধরনের গুপ্ত হত্যার অবিলম্বে বন্ধ করতে হবে। যারা এর সাথে জড়িত তাদের বিচার করতে হবে। না হলে প্রত্যেক বিপ্লবীদের খুন করেন, না হলে এই বিপ্লবীদের বিচার করেন। কারণ একজন বিপ্লবী বেঁচে থাকতে কখনো আরেকজন বিপ্লবীর রক্ত বৃথা যেতে দিব না, আমরা কখনোই দিব না। ইনকিলাব জিন্দাবাদ। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে প্রশাসনের নিকট প্রশ্ন রাখতে চাই, কেন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না? আমরা প্রশ্ন রাখতে চাই, এই যে বিপ্লবীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, বিপ্লবীরা খুনের শিকার হচ্ছে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন, তারা কি করছে, তারা আগামী দিনে কি করবে তার রূপরেখা চাই। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মিতু আক্তার। আপনারা জানেন 12ই ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান ভাই এবং 14ই ডিসেম্বর এআইইউবি শিক্ষার্থী সীমান্ত ভাইয়া যখন এই গুপ্ত হত্যার শিকার হয় এবং তাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়,
যখন সে মারা যায় ঠিক ওই মুহূর্তে আমি ওইখানে উপস্থিত ছিলাম। তার বাবার কান্না দেখেছি আমি বলতে পারছি না তার বাবা তার জন্য কিভাবে কান্না করতেছিল। তার বাবা বলতেছিল যে আমার ছেলে কি করছে, যে আমার ছেলেকে এভাবে মারা হয়েছে। তার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তার বাবাকে শান্ত করতে পারছিল না। আমি নিজে দেখেছি 12টার আগপিছ সময়ে ঢাকা মেডিকেলে তাকে ওটি রুম থেকে বের করা হয়েছে মৃত। ডাক্তাররা আশ্বস্ত করেছিল যে তার অবস্থা ঠিক আছে, তাকে কোথাও কিছু করতে হবে না, কিন্তু তার কিছুক্ষণ পরে সে মারা যায়। ঠিক ওই টাইমে আমি ওখানে উপস্থিত ছিলাম। আপনারা দেখেন যে আজকে আমার একটা বোন মারা গিয়েছে, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, এবং সে কে সেটা খোঁজার জন্য আমাদেরকে ফেসবুকে পোস্ট করতে হয়েছে। কত নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, কিভাবে গুপ্ত হত্যা করা হচ্ছে। আমি চাই এবং আমরা চাই এই যে প্রশাসন কোনো কাজ করছে না, কোথাও গেলে কোনো মামলা নিচ্ছে না, এবং আওয়ামী লীগের যে ফ্যাসিস্টরা এখনো প্রশাসনে আছেন তাদেরকে নামিয়ে নতুন করে কোনো প্রশাসন দেওয়া হোক। তারপরেও অতি সত্বর এই প্রশাসন যেন আবার ফিরে আসে এবং এই গুপ্ত হত্যার অতি দ্রুত বিচার করে। আমি প্রশাসনের কাছে এই দাবিটুকু রেখেই বলছি, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ মিতু আক্তারকে। সংগ্রামী বন্ধুগণ, যেটি আমাদের পূর্ববর্তী বক্তারা বারবার বলছেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই যে শাহিনরা, সীমান্তরা এবং আজকে যে অজ্ঞাতনামা আমার যে বোন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা কিন্তু প্রাইভেটের শিক্ষার্থী শুধু আমরা মনে করছি না, তারা হচ্ছে আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি, এই বিপ্লবের প্রতিনিধি। আমরা অনতিবিলম্বে এইসব হত্যাকাণ্ডের বিচার চাই এবং খুনিদেরকে যেন অতি সত্বর গ্রেপ্তার করে সে দাবি জানাই। বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিবে আমাদের সাথে ইতিমধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংহতি বক্তব্য নিয়ে আসবেন মঞ্জু। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই জুলাই আন্দোলনে কি ভূমিকা রেখেছে। তাই এই ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে যদি কথা বললে হত্যা করা হয়, তাহলে আমরা আবার বলে দিতে চাই, আমরা আবার প্রতিটা যোদ্ধা আবার রাজপথে নামতে আবার প্রস্তুত। এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আবার রাজপথে থাকবে। আমরা আবার আমার ভাইদেরকে যারা হত্যা করেছে, এই প্রশাসনদেরকে বলতে চাই, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের করতে হবে। এবং সেই প্রতিবাদ আমি জানাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মঞ্জুকে। প্রিয় সহযোদ্ধারা, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং রুকেয়া আবাসিক শিক্ষার্থী ফাতেহা শারমিনানী। ধন্যবাদ। প্রথমে বলতে চাই, তরুণদের মেরুদণ্ড ভেঙে দিবেন না। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কিশোরী ছিলাম, আমরা এলাকায় দেখতাম কিভাবে ওই আমলের রাজনৈতিক গুন্ডারা গুপ্ত হত্যা করত। আমরা কি সেটা ভয় পাই? না। আমরা কি আর ভয় পাই? না। আমরা কি আর কোনো গুপ্ত হত্যা দেখে মায়ের কোলে ঢুকে পড়তে চাই? না। আমি বলে রাখছি, কোনো তরুণ আর ভয় পায় না, কোনো তরুণ আর রাজপথ ছেড়ে দিবে না। আমরা যেই ব্রিজের নিচে যেই গুপ্ত হত্যার লাশগুলো ছোটবেলায় দেখে স্কুল কলেজ পার হয়ে আমরা আজ রাজপথে দাঁড়িয়েছি, আমাদের মেরুদণ্ড অগ্নিঘরা সহজ হয়ে গিয়েছে, আমাদের মেরুদণ্ড পাথর হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। এই মেরুদণ্ড ভাঙা এত সহজ নয়। আমরা কি মেরুদণ্ড ভাঙবো? না। আমরা রাজপথ ছাড়বো না। আমরা অতি দ্রুত বিচার চাই। কোন গুপ্ত হত্যা কোন তরুণ সমাজকে ভেঙে দিতে পারবে না, কোন তরুণ সমাজকে রাজপথ থেকে বিতাড়িত করতে পারবে না। এই ধরনের পলিটিক্স, এই ধরনের নোংরা রাজনীতি যদি নতুনত্ব রাজনীতির ভেঙে দেওয়ার পরিক্রম হয়, তাহলে আমরা রাজপথে সব সময় সোচ্চার থাকব। বিপ্লবী দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ ফাতেহা শারমিনানীকে। প্রিয় সহযোদ্ধারা, আপনারা দেখেছেন এই জুলাই অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিভাবে ঝাঁপিয়ে পড়ে তাদের বুকের তাজা রক্ত দিয়েছিল।
আমরা এখনো দেখছি এইসব যে গুপ্ত হত্যা বা ভারতীয় আগ্রাসনের কিলিং বা রাজনৈতিক কিলিং, সেই রাজনৈতিক কিলিং কিন্তু এখনো চলমান আছে। আমরা আজকের এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই, আপনারা জুলাই আমাদেরকে দেখেছেন, আমাদেরকে ভয় পাওয়ানোর কোনো আমরা মনে করছি না কোনো সুযোগ আছে। ছাত্ররা জীবন দিয়েছে, সামনে তারা জীবন দিতে ভয় পায় না, কিন্তু বাংলাদেশের যে অপরাজনৈতিক সংস্কৃতি তা থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধারা, এই মুহূর্তে আমাদের আজকের বিক্ষোভ সমাবেশের সমাপনী বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আব্দুল কাদের। সংগ্রামে উপস্থিতি, রক্তের দাগ এখনো শুকায় নাই। যে বিপ্লবীদের কাঁধে ভর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশে, সেই স্বাধীন বাংলাদেশে আমার বিপ্লবীদের লাশ রাস্তায় পড়ে থাকে। সংগ্রামে উপস্থিতি, আমরা একটা কথা বারবার স্মরণ করে দিতে চাই। আজকে যারা প্রশাসনে বসছেন, আজকে যারা গদিতে বসছেন, তাদেরকে আবার স্মরণ করে দিতে চাই, তাদের গদিতে বসার পিছনে একমাত্র অবদান ছিল বিপ্লবীদের। কিন্তু আপনারা গদিতে বসে ভুলে গিয়েছেন কাদের অবদানের কথা, আমাদের স্বপ্নের কথা, আমাদের প্রত্যাশার কথা আপনারা ভুলে গিয়েছেন। জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে গদিতে বসাইছিল, যে ম্যান্ডেট নিয়ে আপনারা গদিতে বসেছেন, সেটা আপনারা ভুলে যেতে বসেছেন। আমরা বিগত সময় দেখেছি, বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা বলতাম যে দুর্নীতিবাজরা কোথায় আমাদেরকে দেখিয়ে দেন। আমরা আজকেও দেখেছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন যে ওবায়দুল কাদের কোথায় ছিল আমাদেরকে বলেন, আমরা গ্রেফতার করি। আমরা ধিক্কার জানাতে চাই, আমরা বলতে চাই যে আমরা দেখেছি বিগত সময়ে কোথায় কোন ভিন্ন মতলম্বী মানুষজন কোথায় পশুর পাশুর করে, সেটা গোয়েন্দারা 1 মিনিটের মধ্যে জেনে যায়। কিন্তু আজকের গোয়েন্দা সংস্থা, আজকের পুলিশ প্রশাসন, আজকের মন্ত্রী আমরা কি করে আমরা জব চাই। আমরা যারা ক্ষমতা এখন আছেন এবং যারা ক্ষমতা প্রত্যাশী, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তারা যদি দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে খুনিদেরকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন, খুনিদের থেকে টাকা খেয়ে ভারতে পাচার করে দেন, তাদেরকে আমরা ধিক্কার জানাই। একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে যদি আপনি রাজনীতি করতে হয়, তাহলে অবশ্যই এই ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। কোন বৈদেশিক শক্তির দলদাস হয়ে এদেশের মাটিতে রাজনীতি করতে পারবেন না। আমরা সে পরিত স্বৈরাচার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের বলে গেলে চলবে না, এই ছাত্র সমাজ জনতার হাল ধরেছিল যখন দেশ নিপীড়ন নির্যাতন, যখন দেশে কোনো স্বাধীনতা ছিল না, দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না, ভোটাধিকার হরণ করেছিল, তখন এই তারুণ্য জাতিকে দিশা দিয়েছিল। আপনারা যদি মনে করেন 1 2জনকে গুপ্ত হত্যা করেন, আমাদের এই স্পিডকে আপনারা বুলন্ডিত করে দিবেন, আমাদেরকে মিলিয়ে দিবেন, আমাদেরকে দমিয়ে দিবেন, তাহলে বলতে চাই আপনারা দিবা স্বপ্নের মধ্যে আছেন, দিবা স্বপ্নের মধ্যে আছেন। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে আবার উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি মনে করেন যে না আমরা এখনো বসে আছি, আরামে আছি, কিন্তু এটা আপনাদেরকে বারবার স্মরণ করে দিতে চাই, এটা অশনি সংকেত। আজকে আমার বাইরে শহীদ হচ্ছে, কালকে আপনি শহীদ হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই। তাই সময় থাকতে সচেতন হন, যারা যে পরিত স্বৈরাচার আছেন, যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, সেই ষড়যন্ত্রকারীদের মূল হোতাকে ভেঙে দেন। আমরা দেখেছি ছাত্রলীগ এখনো 32, এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনো 32-এ এখনো ঢাকার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, তারা মিছিল মিটিং করছে, প্রকাশ্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন একদম নির্বিকার নির্লিপ্ত ভূমিকা পালন করতেছে। আমরা ধিক্কার জানাতে চাই এবং বারবার আমার যে ভাইদের জীবন দিচ্ছে, আমার যে ভাইরা হাত পা বিসর্জন দিচ্ছে, তাদের ত্যাগের কথা, তাদের প্রত্যাশার কথা, তাদের স্বপ্নের কথা, তাদের বাবা মায়ের, তাদের সন্তানের, ভাই বোনের আকুতির কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমরা সর্বশেষ একটা কথা বলতে চাই যে এখানে আমরা কাঁদতে আসি নাই, আমরা পাশে দাবি নিয়ে এসেছি। সর্বশেষ বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লবীরা জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আমাদের ধন্যবাদ সকল উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আমাদের আজকে বিষয়টিকে কভার করার জন্য। আমাদের আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করা হলো।